হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা কিচেনে চলে এসেছি, আর কিচেনে এসে ওরা তন্দুর চেক করলাম, দেখলাম না কয়লা চলে গেছে। আর আজকে আমার মাথায় কী ভূত চাপলো কে জানে। আমি উঠেছি তো টাইম মতো, কিন্তু ঠান্ডা জলে স্নান করেছি। ঠান্ডা জলে স্নান করে এখন আমার ঠান্ডা লেগে গেছে। মানে কী জাগলো কে জানে। যাই হোক, বাকিটা পরে দেখা হচ্ছে। যাই হোক, আজকের মতো মর্নিং শিফট ডিউটি হয়ে গেছে, এখন যাচ্ছি ব্রেকে। সকালে তেমন একটা কোনো কাজও ছিল না, তার কারণ কালকে যেহেতু ডিনারে বিজি, মানে ডিনারের আলাকার বন্ধ ছিল, তারপরে মর্নিংও তেমন একটা বিজি ছিল না, একটা দুটো নর্মালি অর্ডার গেছিলো। তো এখন রুমে চলে এসেছি, আর এখন আমি ইউনিফর্ম খুলে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে চুপচাপ ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়বো। আর মর্নিং একটা ছেলে এসেছিলো কন্টিতে, সিডিপি পোস্টে, আমার যতটা সম্ভব, আমি কনফার্ম না। তো আমার যেহেতু কাজ ছিল না, আমি তাকে অনেকটা হেল্প করে দিয়েছিলাম, তার কী প্রয়োজন, তাকে কোনটা কী করতে হবে, মানে ট্রায়াল যেহেতু তার। আর জিএমের হচ্ছে গেস্ট এসছে হোটেলে। জিএমের গেস্টের জন্য আউট অফ মেনু থেকে যে যেরকম পারছে সবার ডিপার্টমেন্ট থেকে এক একটা করে আইটেম দিচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা দিয়েছিল, ততক্ষণে আমি চলে এসেছিলাম, মানে খাবারটা পিক আপ হয়ে গেছে, তারপর আমি এসেছি। যাই হোক, এখন ব্রেক থেকে ডিউটি চলে এসেছি, আর বিকেলে সুইগি ডেলিভারি করতে যেতে হবে, সরি রাতে। গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমও আসে আজকাল আমার প্রচুর। গিয়ে আবার রাতে সুইগি ডেলিভারি করি না, বেশি রাত জায়গা হয়ে যায়, ওই জন্য ঘুমটা তাড়াতাড়ি চলে আসে। হোক, পরে দেখা হচ্ছে। আমি এখন ব্রেক থেকে এসে কিচেনে ঢুকেছিলাম, কিচেনের যা সিচুয়েশান দেখেছি, চুপচাপ কিচেন থেকে বেরিয়ে গেছি। আমি জানি না এখানে কতদিন আমি রান করতে পারবো। আমি ভাবছি যে এখানে আমার ঠিকঠাকই ছিল 8 মাস অবধি, যখন আমি ছিলাম না। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি চলে গেছিলাম, প্রবলেম শেষ হয়ে গেছিলো 1 মাস পর। আবার আমি এসেছি, আবার 1 মাস পর প্রবলেমটা স্টার্ট হয়ে গেছে। সরি, সবার জন্য নিজেকে দোষী মনে হচ্ছে। স্টাফগুলো ঠিকঠাক ছিল, আমি আসার পর প্রবলেমটা আবার শুরু হয়ে গেছে। যাই হোক, শেষটা ঠিকই হয়, যদি ঠিক না হয় তাহলে সেটা শেষ নয়। আমি যখন ব্রেক থেকে ডিউটিতে এসেছি, কিচেনের যা অবস্থা ছিল, মানে আমার না একবার মনে হয়েছিল যে সবকিছু ছেড়ে ছেড়ে চলে যায় ঘরে। তারপর আমার ভাবলাম না, থাক, সব ঠিক হয়ে যাবে। মানে এমন হয়ে গেছিল, আমি মানে কাজটা সব ছেড়ে দিয়ে চুপচাপ বসেছিলাম, পেছনে গিয়ে চুপচাপ বসেছিলাম। তারপর লাস্টে ক্লোজিং টাইমে যখন সবকিছু আরো বিগড়াচ্ছে আরো বিগড়াচ্ছে, তখন আমি মানে আমার কেন জানি না আছে না, ভাবলাম হচ্ছে হবে। তারপর আমি হুট করে খুশ হয়ে গেলাম, আর বাকি যা কিছু স্টাফরা ছিল তারা মানে দুঃখী হয়ে গেল। মানে যত সময় যাচ্ছিল তত আরো হাল আরো বিগড়াতে ছিল, হাল আরো বিগড়াতে ছিল। যাই হোক, সব মিলে একটু সমস্যা হলেও ঠিকঠাক ছিল। এখন যাবো সুইগি ডেলিভারি করতে। परेशान हूँ यार मैं। যা হয় ভালোর জন্য হয়। আজকের মতো এতটাই, দেখা হবে এর বাড়ি বাড়িতে। আজকের মতো টাটা।